নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করব। আজকে এখন বাজে কটা বাজে? 10:45। উঠেছি সেই চারটের সময়। মেয়ে চলে গেছে 6টার সময় অফিসে। দুদিন বেশ বিশ্রামেই ছিলাম, ওর ছুটি ছিল। উঠে রান্না টান্না করে দিয়েছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে গেছে। আর শিম আলু ভেজে দিয়েছি, রুটি করে দিয়েছি। ওটা নিয়ে গেছে। ও চলে যাওয়ার পরে আমরা আবার শুয়ে ঘুমিয়ে গেছিলাম। উঠেছে এই 8টার সময়। উঠে আমরাও টিফিনটা করে নিলাম। করে নিয়ে তারপরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, ঘরের কাজ করব, ব্যবসা আছে। আপনাদের ব্লগটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মনে হচ্ছে আপনারা ব্লগ দেখছেন না। আপনারা যদি দেখেন তাহলে আমার ভালো লাগবে ব্লগটা করতে। আর একটু ইউটিউবের জায়গা দেখতে থাকুন, কথা বললে হবে না, এখন সব কাজ আস্তে আস্তে। এই দেখুন বিছনা টিছনা সব পড়ে আছে, বাসন টাসন এবার মাজবো। দেখেছেন কি অবস্থা, ঘর দূরে একদম নোংরা অবস্থা। ঘুমিয়েছিলাম, এখন আস্তে আস্তে কাজ করব। কোথায় আর বেরোবো, ওই জন্যই তো বেরোতে পারি না কোথাও ঘুরতে। আমাদের এই কাজ করেই তো খেতে হয়, তারপরে মেয়ে যায় কাজে। আমাদের আর সময় হয় না কোনো জায়গায় একটু ঘুরতে যাব। এই কাজ করেই আমাদের সব কিছু, এই কাজের উপরেই সব। যদি কাজ না করি তাহলে এই হয়ে যাবে। মেয়েটাও কাজ করে, আমরা এইভাবেই আমাদের জীবন চলছে। বিয়ের পর থেকেই আমার এইরকমভাবেই চলছে। এই হোম ডেলিভারি করে করে এত দূর উঠিয়েছি সংসার, আমি আর আমার বর। আমি একা করি না, আমার বর আর আমি দুজনে একসাথে করি। এইভাবেই মেয়ে মানুষ করলাম, পড়াশোনা শেখালাম, সব কিছু এই কাজের উপরে। তারপর এখন মেয়ে কাজে চলে গেছে, মেয়ে তো পাশ করে বেরিয়ে গেছে, এখন একটু নিশ্চিন্ত আমরা। এখন আমি ওর জন্য একটু হালকা হতে পেরেছি, না হলে হালকা হওয়ার জো ছিল। আর একটু মেয়ে আমার পড়াশোনায় খুব ভালো ছিল, আরও পড়তে চাচ্ছিল, আমি আর পড়াতে পারলাম না। এবার ও চাকরিতে ঢুকে গেছে, ওর জন্য। দেখতে থাকুন, এবার কাজ করি, দেখতে থাকুন। এবার বিছনাগুলো তুলে নেবো। এই শীতের দিনের বিছনা তুলতে ভীষণ ঝামেলা। এই কম্বল কাঁথা গুছাতেই 15 মিনিটের মতো লেগে যায়। এগুলো সব গুছিয়ে রোদে দেবো, নালে ঠান্ডা লাগে। এগুলো রোদে দেবো, চান টান করে দুপুরে শুতে বেশ আরাম লাগবে। কম্বল কাঁথা সব ধুয়ে মেলে দেবো ওই জানলার উপরে। এরকমভাবেই আমি কাজ করি। দিয়ে আজকে ধরেছেই 10:45টার সময় কাজ। সব কাজই মোটামুটি পড়ে আছে। উঠেছি 4:30-এর সময়, তখন থেকে মেয়ে চলে যাওয়ার সাথে সাথে যদি কাজ করতাম তাহলে আরও তাড়াতাড়ি হতো, কিন্তু ভালো লাগছিল না ঠান্ডায়। গরমকালে হলে আবার কাজ করতে সুবিধা হয়, শীতকাল হলে গা ছাড়তেই অনেক সময় লাগে, আর উঠতে ইচ্ছে করছিল না, ওই জন্য উঠিনি, শুয়েছিলাম। শুয়ে কোন সময় জানি ঘুমিয়ে গেছি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। তারপরে তো আর বসতে উঠতে পারবো না। এই যে চাদরটা পাল্টে দিলাম, পরপর 2 দিন চাদর আমার পাল্টানো হয়েছে। একদিন চা পড়ে গেছিলো, আর একদিন এমনি পাল্টিয়েছিল মেয়েটা। দুটো চাদর পর পর পাল্টিয়েছি। তারপর আবার এই চাদরটা কাচতে কাচতে চাদরের রং দেখুন কীরকম ফেড হয়ে গেছে। আমি বেশি দিন তো রাখতে পারি না চাদর, ওরকম উঠিয়ে পরিষ্কার করে ফেলি। এটা কালারগুলো সুন্দরই ছিল, কাচতে কাচতে ফেড হয়ে গেছে চাদরগুলো। তারপরে এখন ওই বিছনা উঠিয়ে চলে যাব বাসন মাজতে। কালকের বাসনও গুছানো, বাসন বাসনগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে এই যে বাসনগুলো আবার মেজে ফেলছি। এই রাত্রের বাসন ছিল কালকের, তারপরে সকালে চা খেয়েছি, টিফিন খেয়েছি, সব বাসন একসাথে ধুয়ে ফেলবো। বারে বারে ঠান্ডার মধ্যে জল ঘাটতেও ভালো লাগে না, ওই জন্য আমি একবারে এই সব বাসনগুলো মেজে ফেলছি। মেজে যে ধুয়ে ফেললাম সব। বর গেছে বাজারে, বাজার থেকে আসুক তারপরে রান্না বসাবো। আজকে ঝটপট করে কাজ করবো, আজকে বসলে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ে তো 7টা 5টা, ও চলে আসবে 5টার সময়। এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। দেখলেন তো বিছনা উঠালাম, এই রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। বর গেছে বাজারে, বাজার থেকে আসুক
ততক্ষণ আমি এই ছোটো ঘরটা একটু পরিষ্কার করে নিই। এরমভাবে না করলে আমি আর সেই বেলা 2টো বেজে যাচ্ছে, কালকে পুজো দিয়েছি 2:30টার সময়। ওই জন্য এখন আস্তে আস্তে সব কাজ সারতে থাকবো, রান্নাটা খালি বাকি রাখবো। আমাদের তো এই মেয়েদের তো এইটাই কাজ, বসলেই দেরি হয়ে যাবে। ওর জন্যই আস্তে আস্তে কাজগুলো আগাতে থাকি। আমার বর আসুক ততক্ষণ আমি আগাতে থাকি, আমারই করতে হবে, আজকে তো সবই করতে হবে। মেয়েটা নেই, মেয়েটা থাকলে ঘর ধুরগুলো মুছে মুছে দেয়। কালকে মুছে দিয়ে বেরিয়েছে, তাও আমি করে পারছি না। তা আজকে তো একা করবো সব। ওই জন্যই দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। মেয়ে অবস্থায় পারলে কাজ করতে ইচ্ছা না করলে ও থাক, গিয়ে পড়ে করে শুয়ে থাকতো, জানি মা করে দেবে। কিন্তু এখানে তো আর সেটা না, শুয়ে থাকলে শুয়েই থাকতে হবে, আমারই করতে হবে উঠে। ওর থেকে ও শুয়ে থাকলে আমারই লস, উঠে আমারই করতে হবে সব। এই যে জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, এই যে 2টো চাদর, এগুলো সব গুছিয়ে নিচ্ছে। এই যে চাদর পেতে পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘরে চলে এসছে, বাসনগুলো মেজে রেখে গেছিলাম, ওদিকে ডাল ভাতটা বসিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার বরের সাথে কিনে জানি বকবক করেই যাচ্ছে আর কাজ করেই যাচ্ছে। আমি আবার একটু কথা বলি তো, ওই জন্য ওর সাথে একটু বকবকও করছিলাম, কি নিয়ে জানি, এমনি কথাই বলছিলাম আর ওদিকে কাজ করছিলাম। এইসব বাসন টাসন গুছাচ্ছিলাম আর এদিকে ডাল ভাত বসানো। তারপর ওর আমার বর সবজি টবজি কাটুক, তারপর আমি রান্না করব একে একে। এই বাসনগুলো গুছিয়ে নিলাম, ওই কালকে বিকালে মেজে রেখেছিলাম, দুপুরে সেই বাসন ওরমভাবেই পড়েছিল, সকালে গুছিয়েছি। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে করে ফেলি, না হলে ওইটা আবার দেরিও হয়, যেগুলো গুছাতেও আবার সময় লাগে। এইগুলো গুছিয়ে ফেললাম, ওদিকে ডাল ভাতটা হতে থাকুক। তারপরে আবার নতুন আলু এনেছে, ওগুলো আবার ধুতে হবে। নতুন আলু ওইভাবে রাখা যায় না, না হলে আবার ঘর পুরো বালি বালি হয়ে যাবে। আজকে ডাল ভাতটা হয়ে গেছে। এই যে এক পাশে বিট গাজরের তরকারি বসাবো আর এক পাশে বাঁধাকপি হবে। বাঁধাকপিটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট গাজরের তরকারি করবো। এই যে বিট গাজর ছেড়ে দিয়েছি, মটরশুঁটি, হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে জল দেবো। এইটা খেতে রুটি দিয়েও ভাল লাগে, ভাত দিয়েও ভাল লাগে শীতের সময়। লবণ হলুদ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ফেলে দেবো, এই রুটি দিয়েও ভাল লাগবে, ভাত দিয়েও। শীতকালে এইসব সবজিই ভালো লাগে। এটা করে ওই পাশে গ্যাসে দিয়ে বাঁধাকপি বসাবো। এরমভাবে না করলে অনেক দেরি হয়ে যাবে। আজকে আমি 2টো গ্যাস একসাথে চালিয়ে কাজ করবো, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। আমার মেয়ে আবার বিট গাজরের তরকারি খেতে খুব ভালোবাসে। এই যে এটা এবার নাড়িয়ে চাড়িয়ে ওই পাশে গ্যাসে দিয়ে দেবো, আর এইখানে বাঁধাকপি বসাবো। বাঁধাকপিতে কড়াইতে তেল দিলাম আর একটু গোটা জিরা দিলাম, তেজপাতা ছিল না বলে দিলাম না। তারপর আলু ছেড়ে দিলাম, ওই পাশে আলুটা ভেজে নেব লাল লাল করে। আর তারপরে আমি শুকনো লঙ্কা বেশি করে বেটে রেখে দিই। মটরশুঁটি আর টমেটো দিলাম, আদা বাটা দিলাম আর শুকনো লঙ্কা বাটা দেবো। আমি এগুলো বেটে ফ্রিজে রেখে দিই, তাহলে সুবিধা হয়। ও গুঁড়ো খাবার থেকে বেটে খাওয়া ভালো। একটুখানি জল দিয়ে দেবো, তারপর দিয়ে লবণ, যত রকম গুঁড়ো মশলা দিতে থাকবো। আর তারপরে চিনি দেবো একটুখানি লাস্টে, দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, হতে থাক দুপাশে। তারপরে আমি একে একে কাজগুলো সারবো। একটা কাজ করি ওর সাথে আর একটাও করি। যে আমার বর দাঁড়িয়ে কী জানি একটা কাজ করছিলো আর হাসাচ্ছিল। ওই আমরা দুজন এরকমই গল্প করি আর কাজ করি। এই মাছটা ভাজলাম, আজকে কাতলা মাছ এনেছে, কাতলা মাছ জিরা বাটা দিয়ে বানাবো আজকে। বেগুনটা ভেজে নামিয়ে মাছটা ভেজে নেবো। এই যে মাছ ভেজে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দেবো, দিয়ে এর মধ্যে একটু টমেটো দেবো, টমেটো দিয়ে জিরার গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তারপরে এই যে জিরার গুঁড়ো দিলাম, হলুদ দেবো, স্বাদ মতন লবণ দেবো আর একটুখানি লঙ্কা বাটা দেবো, শুকনো লঙ্কা বাটা দিয়ে জল দিয়ে দেবো। এই যে নতুন আলু এগুলো ধুয়ে নিচ্ছে। এইগুলো হলো এখন আর এক্সট্রা একটা খাটনি বেড়ে গেছে। এই আলুগুলো ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে আজকে দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, মুসুরির ডাল, বাঁধাকপি, পালং শাক
বিট গাজরের তরকারি আর কাতলা মাছের ঝোল, বেগুন ভাজা। এই যে এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করে নেবো। মেজে বাসন মাজাটা শেয়ার করিনি, বাসনটা মেজে নিয়েছি। এই যে সব পাথর টাথর ঘষে মেজে নেবো। মেজে নিয়ে তারপরে পরিষ্কার করে নেবো গ্যাসটা। রোজই সব করে নিই এরকম। এই যে আলুটা ধুয়ে নিলাম। দেখলেন তো, এই যে রান্নাঘরটা একবারে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে গেলাম। এবারে বড় ঘর ঝাড় দেবো, মুছবো। ওই যে রোদে দিয়ে রেখেছি জামা কম্বল টম্বল তোলা হয়নি, ওগুলো তুলে গুছিয়ে তারপরে ঝাড় দিয়ে মুছলে আমার কাজ হয়ে যাবে। মেয়েদের আর কাজ শেষ হয় না। রান্না ঝটপট করে করলাম, খাবার নিয়ে আমার বর বেরিয়ে গেল। এখন বাদ বাকি কাজগুলো আমি করে নেব। এরকমভাবেই আমার, ওই যে আজকে একটু শুয়েছি বেশি। এখন কটা বাজে? 1:15 বাজে। এই করতে করতে 2টোই বেজে যাবে আমার। এই শীতকালের বেলা কোথার থেকে আসছে কোথার থেকে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। গরমকালের বেলার সাথে আবার পারা যায়। আচ্ছা, রান্না তো করলাম, কি কি দেখলেনি। এখন বাদ বাকি ঘরের কাজগুলো করি, আপনারা আমার সাথে থাকুন। এই যে সব কম্বল টম্বল তুলে নিয়ে এসেছি, বালিশ টালিশগুলো তুলে নেব। এরকমভাবেই আমার চলে। এই আস্তে আস্তে ঢিলিয়ে 1:30 বাজাবো, বা বেজে গেছে দেখুন। সকাল থেকে করলে আবার বেশি দেরি হতো না, আমি এবার কাজ করলে বেশি সময় লাগে না, কিন্তু এখন একটু বসে বসে কাজ করি। শীতকাল তো ভালো লাগে না সব সময় কাজ বাজ নিয়ে থাকতে। বিয়ের আগে হলে তো করতামই না আমি সেরকম, ও ফেলে রেখে দিতাম, হবেই, এক মা করে দেবে নাহলে দিদি। কিন্তু এখন তো আর সেটা না, এখন করতেই হবে। নিজের সংসার নিজের করতেই হবে, ওর জন্যই। না হলে তো কোনো ইয়ে ছিল না। বিয়ের আগে আমি কোনো কাজই করতাম না। তারপরে এই যে আলমারিটা মুছে নেব ভালো করে। এই রাস্তার পাশে যাদের ঘর তারাই বুঝবে এই যে কি ধুলো পড়ে, উপরে একটু একটু ধুলো, ওইগুলো মুছে দিচ্ছি। দেখি কালকে রান্নাঘরটা পরিষ্কার করতে পারি নাকি। তারপরে এই খাটটাও ভালো করে মুছে নেব। সময়ই হচ্ছে না, শীতকালে সময় করে পারা যায় না। এবার আপনাদের সাথে ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করব, কিন্তু মোছাটা শেয়ার করতে পারবো না। ওই জন্যে আমি এই মোছাটা শেয়ার করলাম না। ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দেওয়া অবধি আপনাদের সাথে শেয়ার করব। মুছে নেব, সব শেয়ার করা যায় না। এই ক্যামেরা তো ধরার কেউ থাকে না, আমি ওই স্ট্যান্ডে লাগিয়ে কাজ করি। আমার বড় বেরিয়ে যায়, মেয়ে থাকে না, কী করবে? স্ট্যান্ডে লাগিয়ে কাজ করি। ধরে কাজ করতে পারি না ওরকমভাবে। আমি স্ট্যান্ডে লাগিয়ে যেটুকু পারি সেটুকুই করি। ধরে দেওয়ার তো থাকে না, আর আমার লোকও নেই। আমার বর থাকলে একটু ধরে, আর বর সময়ও পায় না, বর ধরতে চায় না বেশি একটা, বরেরও কাজ থাকে। ওই স্ট্যান্ডে লাগিয়ে আমি করি। এই যে ভিডিও করি, আমার বরের কোনো এমনি আপত্তি নেই, বরই আমার সাথ দেয় করার জন্যে। আমারও সময়টাও কেটে যায়। যে এখানে এই ব্লগটা আমি শেষ করে দিলাম, হয়ে গেছে সব কাজ। ঘর মুছে নিলাম, আর বাদ বাকি কাজ তো একটু একটু আপনাদের সাথে শেয়ারই করলাম। পুরো কাজ তো শেয়ার করা যায় না, ব্লগটা বড় হয়ে যাবে। সংসারে তো অনেক কাজ, ওগুলো দেখাতে গেলে 1 ঘন্টায় আপনার ওই 10-15 মিনিট দেখেন, কিন্তু কাজ তো অনেকই থাকে। এখন চান করব, আমার বর খাবার দিয়ে চলে এসছে, জল আনতে গেছে, খাবার জল এনে তারপরে চান করে একটু রেস্ট নেব। উঠেছি 4টে, উঠে আর বসতে পারি না। এদিকে ব্যবসার কাজ থাকে, ঘরের কাজ, আর ভাবি রান্নাঘরটা পরিষ্কার করব, হয়েই উঠছে না। কালকে তাও মেয়েটা ছিল বলে ওই ওই আলমারিগুলো, ওই সাজার ইয়েগুলো গুছাতে পেরেছি। দেখি কালকে চেষ্টা করব সকালবেলা উঠে। আপনারা ব্লগটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। কিছু তো জানাচ্ছেন না, বুঝতেও পারছেন আপনাদের ভালো লাগছে নাকি, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।